ওয়েলকাম টু মাই চ্যানেল আহমেডিয়ান ইংলিশ। আজকে শেখ সাদির গল্পটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গল্পটির টাইটেল হচ্ছে ড্রেস ডাজেন্ট মেক এ ম্যান গ্রেট। এর আরও একটি টাইটেল রয়েছে, তা হচ্ছে ভার্চু অফ অ্যাটায়ার। বাংলায় যাকে বলা হয় যে পোশাক পরিচ্ছদ মানুষকে মহান করে না। তো এটির আজকে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করব এবং এর একটি পিডিএফ ফাইল আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন কমপ্লিটিং স্টোরিটির ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন শুরু করি। দি কিং অফ ইরান, ইরানের রাজা, used to invite, আমন্ত্রণ জানাতেন, দি গ্রেট পোয়েট শেখ সাদি, মহান কবি শেখ সাদিকে, ভেরি অফেন, প্রায়, টু হিজ কোর্ট, তার রাজসভায়। তো ইরানের রাজা প্রায় মহান কবি শেখ সাদিকে তার রাজসভাতে আমন্ত্রণ জানাতেন। ইউজ টু হচ্ছে একটি মডাল ভার্ব, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। আচ্ছা, ওয়ান ডে, একদিন, শেখ সাদি ওয়াজ গোয়িং টু দি কিংস কোর্ট, শেখ সাদি রাজসভাতে যাচ্ছিলেন। হি টুক, তিনি নিয়েছিলেন, টেক থেকে টুক ভার্বের পাস্ট ফর্ম, অর্থ হচ্ছে নেয়া। তো তিনি নিয়েছিলেন শেল্টার, আশ্রয়, ইন এ নোবেল ম্যানস হাউস, একজন অভিজাত ব্যক্তির বাসায়, ফর এ নাইট, এক রাত্রের জন্য। তো একদিন তিনি একজন অভিজাত ব্যক্তির বাসায় আশ্রয় নিয়েছিলেন। হি দেন ওন, তখন তিনি পরেছিলেন, ভেরি অর্ডিনারি অ্যান্ড চিপ ক্লোথ, খুবই সাধারণ এবং সাদাসিধে পোশাক। দি নোবেল ম্যান, এই অভিজাত ব্যক্তি, কুড নট রিকগনাইজ, বুঝতে পারেনি বা চিনতে পারেনি, হিম, তাকে, অ্যান্ড ডিড নট বিহেভ, এবং আচরণ করেননি, ওয়েল, ভালো, উইথ হিম, তার সাথে। তো এই অভিজাত ব্যক্তি তাকে চিনতে পারেনি এবং ভালো ব্যবহার করেননি। আচ্ছা, কুড হচ্ছে একটি মডাল ভার্ব, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে, এবং ডু ডিড ডাজ এরপরে ভার্বের বেস ফর্মটা হয়ে থাকে, প্রেজেন্ট ফর্মটা হয়ে থাকে। আচ্ছা, অন দি নেক্সট ডে, পরের দিন, শেখ সাদি লিফট, শেখ সাদি ত্যাগ করলেন, দি প্লেস, ওই জায়গা তথা ওই অভিজাত ব্যক্তির বাসা, ফর দি কোর্ট, রাজসভার উদ্দেশ্যে, অফ দি কিং, রাজার। তো রাজার রাজসভার উদ্দেশ্যে তিনি পরের দিন ওই বাসা ত্যাগ করলেন। ইন দি কিংস কোর্ট, রাজসভাতে, এভরিওয়ান, প্রত্যেকেই, রিসিভড, গ্রহণ করলেন, হিম, তাকে, উইথ অনার, সম্মানের সাথে। তো রাজসভাতে প্রত্যেকেই তাকে সম্মানের সাথে গ্রহণ করলেন। হি স্টেইড, তিনি অবস্থান করলেন, থাকলেন, দেয়ার, সেখানে, ফর এ ফিউ ডেজ, কিছুদিনের জন্য, অ্যান্ড রিসিভড, এবং গ্রহণ করলেন, রিচ গিফটস, দামি উপহার, ফ্রম দি কিং, রাজা থেকে। তো তিনি সেখানে কিছুদিনের জন্য থাকলেন এবং রাজা থেকে তিনি দামি উপহার গ্রহণ করলেন। আচ্ছা, অন হিজ ওয়ে ব্যাক হোম, তার বাসায় ফেরার পথে, হি এগেইন, তিনি আবার, ভিজিটেড, পরিদর্শন করলেন, দ্যাট রিচ ম্যানস হাউস, ওই ধনী ব্যক্তিটির বাসা, ওয়ারিং, পরিধান করে, এ কোস্টলি, একটি দামি, অ্যান্ড গর্জিয়াস, এবং জাঁকজমকপূর্ণ, ড্রেস, পোশাক। তো তার বাসায় ফেরার পথে তিনি ওই ধনী ব্যক্তির বাসা আবার পরিদর্শন করলেন একটি দামি এবং জাঁকজমকপূর্ণ পোশাকে। আচ্ছা, দিস টাইম, এই সময়, দ্য রিচ ম্যান, এই ধনী ব্যক্তিটি, ট্রিটেড, আচরণ করলেন, হিম, তার সাথে, উইথ দি বেস্ট অফ দি ফুডস, সর্বোত্তম খাবার দিয়ে, অ্যান্ড কমফোর্টস, এবং আরাম দিয়ে। তো এইবার এই ধনী ব্যক্তিটি তার সাথে সর্বোত্তম খাবার এবং আরাম দিয়ে আচরণ করলেন। হোয়াইল ইটিং, খাওয়ার সময়, হি ওয়াজ সারপ্রাইজ, তিনি চমকে গেলেন। ব্যাপার কি, প্রথমে যখন আসছিলাম তখন তো এত আইটেম ছিল না আর এত আপ্যায়ন ছিল না, এখন দিচ্ছে কেন? ব্যাপারটা হয়েছে এমন, শেখ সাদি এমনই ভাবছেন। তো হি ওয়াজ সারপ্রাইজড, তিনি চমকে গেলেন, টু সি, দেখে, দি ডেলিশিয়াস, সুস্বাদু, ফুড, খাবার। তো সুস্বাদু খাবার দেখে তিনি চমকে গেলেন। আচ্ছা,
হোয়াইলের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। হি ওয়াজ সারপ্রাইজড, এটা আছে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসে। ওয়াজ এরপরে ভার্বের এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তো খাওয়ার সময় তিনি সুস্বাদু খাবার দেখে চমকে গেলেন। আগের বার তো এরকম সুস্বাদু খাবার দেয়া হয় নাই। আচ্ছা, দিস টাইম এই সময় হি আন্ডারস্টুড তিনি বুঝতে পারলেন দ্য রিচ ম্যানস অ্যাটিটিউড এই ধনী ব্যক্তির মনোভাব। তো এইবার তিনি এই ধনী ব্যক্তিটির মনোভাব বুঝতে পারলেন। শেখ সাদি দেন এরপর শেখ সাদি ইনস্টেড অফ পরিবর্তে ইটিং তথা খাওয়ার পরিবর্তে দি ফুড খাবার, তো খাবার খাওয়ার পরিবর্তে স্টার্টেড শুরু করলেন পুটিং রাখতে দেম খাবারগুলোকে ইনটু দি পকেটে অফ হিজ রিচ ক্লোথ তার দামি পোশাকের। তো এইবার শেখ সাদি খাওয়ার পরিবর্তে সেই খাবারগুলোকে তিনি তার দামি পোশাকের পকেটে রাখতে শুরু করলেন। আচ্ছা, স্টার্ট হচ্ছে একটি ভার্ব, পুটও হচ্ছে একটি ভার্ব। তো পরপর দুইটা ভার্ব আসলে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আর অফ একটি প্রিপজিশন, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আচ্ছা, বিং শকড আশ্চর্যান্বিত হয়ে তথা বিস্মিত হয়ে দি রিচ ম্যান এই ধনী ব্যক্তিটি আস্কড জিজ্ঞেস করলেন হিম তাকে অ্যাবাউট হিজ মিস্টেরিয়াস বিহেভিয়ার তার রহস্যময় আচরণ সম্পর্কে। তো বিস্মিত হয়ে বা চমকে গিয়ে এই ধনী ব্যক্তিটি তার রহস্যময় আচরণ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। দি পোয়েট অ্যান্সার্ড কবি উত্তর দিলেন দ্যাট যে দে গ্যাভ হিম তারা তাকে দিয়েছে ফুড খাবার ওয়াজ ফর হিজ ড্রেস তার পোশাকের জন্য। তো কবি উত্তর দিলেন যে তারা তাকে খাবার দিয়েছে তার পোশাকের জন্য। হি ফেইলড তিনি ব্যর্থ হন টু গেট পেতে দি সেম একই ম্যানার্স আচরণ হোয়েন যখন হি ওয়াজ ইন এ ভেরি সিম্পল ড্রেস যখন তিনি খুবই স্বাভাবিক একটি পোশাকে ছিলেন। তো এতটুকুই বলছে যে তো তিনি এই একই আচরণ পেতে ব্যর্থ হন যখন তিনি একটি সাধারণ পোশাকে ছিলেন। আচ্ছা, হাউএভার যাই হোক, দি রিচ ম্যান এই ধনী ব্যক্তিটি রিয়েলাইজড অনুধাবন করতে পেরেছিলেন বা অনুধাবন করলেন হিজ আর্লিয়ার ফলি তার পূর্বের মূর্খতা অ্যান্ড বিকেম এবং হয়েছিলেন অ্যাশেমড লজ্জিত। তো এই ধনী ব্যক্তিটি তার পূর্বের ভুল বুঝতে পেরেছিলেন, অনুধাবন করতে পেরেছিলেন এবং লজ্জিত হয়েছিলেন। তো এই গল্পের মোরাল হচ্ছে এইটা, রিমেম্বার স্মরণ করবে যে ড্রেস পোশাক ডাজেন্ট মেক তৈরি করে না এ ম্যান একজন মানুষকে গ্রেট মহান। তো পোশাক পরিচ্ছদ মানুষকে মহান করে না, বড় করে না। এটার আরেকটা টাইটেল হচ্ছে ভার্চু অফ অ্যাটায়ার। তো এই ছিল শেখ সাদির কম্পিটিটিং স্টোরিটির ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন। আজকে এ পর্যন্তই। আপনারা এর একটি পিডিএফ ফাইল আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।